আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, যারা যে যখন থেকে আমাদের এই লাইভটা দেখবেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা নিশ্চয় অবগত আছেন 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য আমরা গোটা কয়েক সদস্য, মাত্র গোটা কয়েক সদস্য যারা এখানে লাগাতার অবস্থান করে যাচ্ছি। লাগাতার এই যে রোদ, এখন দেখেন রোদ যে কি পরিমাণ ঘামতেছি, বুঝতেই আছেন যে মুখ চোখ দিয়ে মনে হয় পানি, কত কেজি পানি দিনে যাচ্ছে সেটা আমরা নিজেও জানি না। কতটা ঘামতেছি দেখতেছেন, রোদের মধ্যে বসে আছি। দাবিটা 47,000 মানুষের, তা পূরণ করার জন্য আমরা মুষ্টিমেয় কয়েকজন কষ্ট করতেছি। এখন দুঃখ নাই, আমরা কষ্ট করে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ। যদি আমার জীবন দিয়েও আমাদের কয়েকজনের জীবনের বিনিময়েও হয়, মাশাআল্লাহ, আমরা সেটা স্বীকার করতে রাজি আছি যে আমাদের জীবন দিতে রাজি আছি আমরা। তবু 230 বছরের অবহেলিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পাক, এটাই আমরা চাই। যুগ যুগ ধরে দেখে আসছি আমরা যে আজকে যে স্বাধীন বাংলাদেশ আমরা বসবাস করছি, সেই স্বাধীনতা অর্জন কিন্তু একদিনে সম্ভব হয়নি। 1948 থেকে ভাষা আন্দোলন আমরা সকলেই বইয়েতে জানি যে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে। আসলে ভাষা আন্দোলনের উৎপত্তিটা হয়েছে 1948 সালে। 1948 সালে ভাষা আন্দোলনের উৎপত্তি থেকে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়। তাহলে 52 থেকে 71 এই কয়টা বছর কিন্তু কষ্ট করতে হয়েছে, 2-1 দিন কষ্ট করে হয়নি। 52 থেকে 71 এই 21 বছরের কষ্টের ফল আজকের স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সেই স্বাধীন বাংলাদেশের মহানায়ক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাকে কিন্তু আখ্যায়িত এমনি এমনি করা হয়নি। তার জীবনের সবটুকু সময় তিনি মানুষের কথা ভেবেছেন, এই দেশের কথা ভেবেছেন। দেশের কথা ভেবে তিনি জীবনের 4.5 বছর জেল খেটেছেন। আসলে আন্দোলন করলে, আর বিশেষ করে দেশ নিয়ে আন্দোলন করলে, তখন কিন্তু জেল খাটতেই হয়। বঙ্গবন্ধু জেল খেটেছেন, কিন্তু কাদের জন্য খেটেছেন? 7 কোটি মানুষের জন্য খেটেছেন। বঙ্গবন্ধুর সাহসিকতায় আজকের বাংলাদেশ। 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট। বঙ্গবন্ধুর ত্যাগ স্বীকারের কারণে আজকের স্বাধীন এই বাংলাদেশ। কিন্তু সেই বঙ্গবন্ধু কিন্তু কোনো সুবিধা ভোগ করতে পারেনি, তাকে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে। বিরুদ্ধে থাকবে। আজকে দেখেন ইনশাল্লাহ আজকে কিন্তু খুশি, এই যে রোদের মধ্যে ঘামতেছি, আজকে এতটাই খুশি বলার বাইরে খুশি। আজকে আমার সাথে যারা আছে তারা দেখেছে সেগুলো। ইনশাল্লাহ আগামীকালকে খুব ভালো কিছু আশা করতেছি। ভালো 2টা জায়গায় কালকে যাব, প্রকাশ করব না কোথায় যাব এই মুহূর্তে, প্রকাশ করব না। মহান আল্লাহর যদি রহমত থাকে, যদি যেতে পারি, বড় বড় জায়গা সেগুলো তারা বাংলাদেশ পরিচালনা করতেছে, যদি আল্লাহ নেয় কালকে যেতে পারি, সেখানকার ডকুমেন্ট সহ সেগুলো আমরা প্রকাশে আসবো, ডকুমেন্ট সহ আসবো। এই কষ্ট বিফলে যাবে না, যাবে না, যাবে না। এই যে গামগুলো, এই গামগুলো, এগুলো বিফলে যাবে না। এগুলোর মূল্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবে। এই গামের মূল্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবে। পরিশ্রম করলে পারিশ্রমিক আল্লাহ দেয়, আমাদেরকে দেবে। তবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তারা আর ঘরে বসে থাকেন না, আর থাকেন না ভাই। অনুরোধ রইল, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, আজকে ভবেন সাহেব আমার কাছে এসেছিল, ভবেন দেলোয়ার, 2-3 জন, টোটাল 5-7 জন লোক
তারা কিন্তু আমার কাছে এসেছিল, তাদের নিয়ে মিলেমিশে কাজ করার কথা তারা বলতেছে। আমি তাদেরকে বলেছি হ্যাঁ, তাদের বলেছি আমি আপনাদের সাথে নিয়ে কাজ করব, আমি সভাপতিও থাকবো না, কিন্তু আপনারা এসে সভাপতি হন, এখন এখানে বসেন, আমি ডিক্লেয়ার দেব যে বঙ্গবন্ধু গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আপনি ববেন। আমি এখন ডিক্লেয়ার দেব, আমার সভাপতির প্রয়োজন নাই, আপনি আসেন। বঙ্গবন্ধু ছাড়া কিন্তু আমি যাব না, আমি আর মুখ দিয়ে আমি জিন্দাবাদ বলতে যাব না। পরবর্তীতে তারা এখান থেকে চলে গেছে, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারা বলবে না, আর আমি বলবো না জিন্দাবাদ, এটা আমি বলবো না। তারা এখান থেকে চলে গেছে। তারা এখন মনিরুলের পোস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে মনিরুল এখন পোস্ট করতেছে যে মনে হয় 75% হচ্ছে না। দুর্নীতিবাদদের তারা ব্যাখ্যা করতেছে যে আরেকটি কমিটি জাতীয়করণের দাবি নিয়ে বসে আছে, এই কারণে 75% হচ্ছে না। এবার আপনারাই বলুন, আমাদের কমিটি সারা বাংলাদেশে এখনো ডিসি অফিসগুলোতে আমরা প্রচার করিনি, মাত্র 5 জন লোক আমরা এখানে জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি। এই 5 জন লোকে তাদের 75% আমরা থামিয়ে দিলাম, এটা তারা বলতেছে। আপনারাই বলেন এটা কি সঠিক বলতেছে? সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা মিশু এখানে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনারা কিছু মানুষ আছেন কি, তারা কি বলুন যে জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ, এটা বলুন। বন্ধুগণ, এক হয়ে কাজ করেন, এক বালার কথা বলছেন, আমাদের বাম জোট এরকম কথা হলো, এক হয়ে কাজ করেন। তারা বলতেছে এগিয়ে আসবে, তারা বলতেছে এখনই শুরু হবে শেখ হাসিনা জিন্দাবাদ, এটা তারা পরিষ্কার করে বলতে চাই। মুখ দিয়ে তারা বলতেছে খালেদা জিয়া জিন্দাবাদ। তাহলে কি যাই যায় বলি খালেদা জিয়া জিন্দাবাদ নাকি? জনগণের উপরে যে করের বোঝা, রাব্বি সাহেব রাব্বি আছেন, বুঝেন না ফট করে মন্তব্য করেন। আজকে যে দুষ্ট চক্রের মধ্যে বাম গণতান্ত্রিক জোটে আগে বুঝেন আজকে তারা কি করছে জানেন? আজকে তাদের মিটিং ছিল, 24 সদস্য বিশিষ্ট একটি কমিটি করছে, বাসুদের সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুল ফিরোজ টেন্ডার কমিটি করছে, 500-1000 করে টাকা নিচ্ছে, প্রত্যেকের কাছ থেকে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে তারা এই কাজগুলো করছে। তারা কি জাতীয়করণের জন্য কাজ করে? এখানে এক কথা পাইছেন খালি সকলেই সম্মিলিত হয়ে কাজ করেন, সম্মিলিত হয়ে কাজ করেন। তারা কি জাতীয়করণের জন্য কাজ করে? তাদের সাথে কি সম্মিলিত হব? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটি মিছিল এগিয়ে আসছে, বুঝে কমেন্ট করে। তাদেরকে তো আমি বলতেই আছি আপনারা সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেন, কমরেড শাহিনুর রহমানের নেতৃত্বে এটা তাদেরকে বলতেছি। মিছিল বাম গণতান্ত্রিক সমাবেশে কিন্তু তারা তো জাতীয়করণের জন্য কাজ করতে চাচ্ছে না রে ভাই, এখানে আমার কি করার আছে বলেন? 97,000 কোটি টাকা, প্রায় 8 লক্ষ কোটি টাকা যে তারা কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন সেই বাজেটে, আজকে যে বাজেট ঘোষণা তাদের টেন্ডার কমিটির জন্য, সেখানে 75%-এর জন্য, তাহলে তাদের সাথে আমি কি